আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি মাছের রেসিপি। ঘইন্না শুটকি হয়তো অনেকে কম বেশি খেয়েছেন, তবে ঘইন্না মাছটা হয়তো বা অনেকে খেয়েছেন বা খাননি। এই মাছটা যারা খেয়েছেন তারাই জানেন এই মাছটা যে কী পরিমাণ মজা। তো এই ঘইন্না মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘইন্না মাছগুলোকে আমি অফ ক্যামেরাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা সেই তেলটা আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা কুচি করা পাকা টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করে নিলাম। এখানে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিলাম যাতে কড়াইয়ের গায়ে মশলা লেগে না যায়। খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এক পাশ একটু উল্টে দিলাম। এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। মাছগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কড়াইটাকে একটু দুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর 3-4 মিনিট পর এসে আমি কড়াইটাকে একটু দুলিয়ে দিলাম, কারণ এখন মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি। কড়াইটাকে আবার একটু দুলিয়ে দিব। আমি মাছগুলোকে আরেক পাশ উল্টে দিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল অ্যাড করে নিলাম। এখানে ছোট কাপের 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এর চেয়ে বেশি ঝোলের প্রয়োজন নেই। এই ঝোলে আমার মাছটা রান্না হয়ে যাবে, যেহেতু আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তাছাড়া মাছটা ভাজি করে নিয়েছিলাম, তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না। আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি। কড়াইটাকে একটু দুলিয়ে দিব। মাছটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। 4টা আনাম কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
সবার লাস্টে কিছু বিলাতি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। যে কোনো ধনেপাতা হলেই হবে, হাতের কাছে যেটা থাকে। বিলাতি ধনেপাতা ছিল আমার কাছে, তাই আমি এটাই দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। মাশাআল্লাহ, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই মাছটা যারা খাননি আমার এই রেসিপি ফলো করে, তারাও কিন্তু বাসায় বানিয়ে খেলে খুবই প্রশংসা করবেন, কারণ এটা খুবই মজার ছিল। আশা করি অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।